আসছি, অনেক ভালো লাগতেছে। জিলাপি, গরম গরম জিলাপি, অনুভূতি সেই রকম। এটা হলো রসুলপুরের ঐতিহ্যবাহী মেলা, জামাই মেলা। এখানে শুধু জামাইরা আসবে। অনুভূতি অনেক গরম, শুধু গরম, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, তেল নাই। আসলাম তো জামাই মেলায়, লাগলো কেনাকাটা করি নাই, দেখলাম আর কি, দেখতেছি মিষ্টি খাইলাম বন্ধু বান্ধবের নিয়ে, এখন কেনাকাটা করবো আর কি। মেয়ের জন্য কিনবো, ছেলের জন্য কিনবো, খেলনা কিনবো, বউর জন্য বৈশাখী যত যা চুড়ি কিনবো, বা এরম শাড়ির সাথে ম্যাচিং করে যা যা তবে কিনবো। আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই দিনটার অপেক্ষায় থাকি প্রতি বছরই, যে বিশেষ একটা দিন আসবে, এই দিন সবাই শ্বশুর বাড়ি আমরা আসি, আর যারা আমাদের ভাইরা টাইরা আছে সবাই আসে, মানে খুব আনন্দ ফুর্তি করি, মানে একটা ঈদের মতো উৎসব হয় আমাদের আর কি বৈশাখী মেলাটা আর কি, জামাই মেলা হিসেবে আর কি। এটা আসলে মূলত এটা জামাই মেলা রসুলপুরের, এটা বিখ্যাত, মানে এটা মানে টাঙ্গাইলের মধ্যে বিখ্যাত আর কি, এটা জামাই মেলা নামে পরিচিত আর কি। নিয়ে আসছি হলো আমার বন্ধু বান্ধবীদের। মেলায় বলতে আমার এরকমভাবে মেলায় ঘোরা হয় না, খুব কম। গত বছর ঘোরা হয়েছিল এক বন্ধুকে নিয়ে, আর এই বছর সব বন্ধু বান্ধবী সব। খাবারের আইটেমগুলো ঠিক আছে, বাট এখানে আরেকটা বিষয়টা হচ্ছে হাইজেনিক মেনটেন করা। যেহেতু এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করা হয়, হাইজেনিক মেনটেন করা। আরেকটা বিষয় হলো সবাই দেখলাম খাওয়ার পরে মানে ময়লাগুলো সব রাস্তায় মানে যেখানে খাইতেছে ওইখানে ফেলে দিতেছে। এই জিনিসটা ঠিক করা উচিত, ডাস্টবিন বা এরকমভাবে বা নিজের পকেটে রাখা, এই জিনিসটা করা উচিত। আমাদের এই পুরুষদের এই মেলা, আগের মেলা অনেক ভালো মেলা। এই মেলায় অনেক প্রকারের লোক আসে, অনেক এলাকার লোক আসে বড় দূরান্ত থেকে। ঠিক আছে, পরিবেশ ভালো এবং কি সবাই আসবেন, সবাই মেলা আনন্দ উপভোগ করবেন। খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, পরিবেশটা ভালো, একটু ঠান্ডা পড়ছে ওনারও। আমরা সবাই জানি যে এটা জামাই মেলা আর কি, রসুলপুরের জামাই মেলা। আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক ভালো। 3 বছর ধরে বেচা কেনা করতেছি, 3 বছর আলহামদুলিল্লাহ ভালোই হয়। এই কদমা, খুরমা, নিমকি, এই চেনির হাজের হাতি ঘোড়া, এই চিরার টানা, আবার বুন্দি, জুরি, অনেক পরিমাণে বেচা কেনা ঘামিয়ে গেছি, দেখেন না হয়েছে ভাই। আমার বয়স ভাই অল্প, ঠিক আছে। আমি এই মেলাটা 7-8 বছর ধরে করতেছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইতেছি মেলা। এখন আজকে প্রথম দিন, আরো 3 দিন আছে, আল্লাহ দেখি কি করা যায় এই চিন্তা ভাবনা আছে। এটা হলো শাহী জিলাপি, আর এটা হলো আখের মানে কুশুলিয়া গুড়ের জিলাপি, এটা হলো চেনির জিলাপি, এটা টক, এটা মিষ্টি, ওটা হলো টক। এটা খুব ভালো। এটার নাম হলো জামাই মেলা। আমার এখানে আছে চমচম আছে, হাসি খুশি আছে, বালিশ আছে, আবার বালিশ চমচম আছে, তারপরে রসগোল্লা, সাদা চমচম, কালো জাম, দই দই মিষ্টি, রসমালাই সব আছে আমার কাছে। পাবলিক তো সাদা গোল্লা বেশি খায়। কি নেবেন ভাই? কি আমরা মাত্র 4-5 দিন হচ্ছে আসছি এখানে। অনেকগুলো আইটেম আছে, কসমেটিকের আইটেম, মানে এখানে যেভাবে পাওয়া যায় দোকানে, স্থানীয় দোকানে এভাবে পাওয়া যায় না। এখানে ওইখানে লিপস্টিক আছে, কাঁকড়া আছে, আবার গলার মালা আছে, সব কিছু আছে। সবচেয়ে বেশি চলে চুরি। জামাই মেলা, বউ মেলা এবং বৈশাখী মেলা হিসাবে এই মেলাটি পরিচিত। এটা 3 দিন ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। এটা প্রায় 150 বছর ইতিহাস, মানে আমরা যতটুকু জানি 150 বছরের মধ্যে এই মেলাটা চলে আসতেছে। এই মেলাটার আসলে প্রচারণা লাগে না, এর কোনো ঘোষণা লাগে না। বৈশাখের 11 তারিখ, এপ্রিলের 25 তারিখ থেকে এই মেলাটা আসলে শুরু হয়। এবং দেখা যায় যে বাংলাদেশের মানে প্রত্যন্ত অঞ্চল থেকেই, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মেলায় ব্যবসা করার জন্য দোকানপাট এসে থাকে, এবং সেইগুলি আমাদের 1 সপ্তাহ আগে থেকে দোকানপাট এসে এখানে সমবেত হয়। আমাদের মেলাটা আগে ছোট ছিল, মানে ছোট আকারের থাকলেও এখন এটা এমন ব্যাপক আকার ধারণ করেছে, এখানে মানে আমরা সকল দোকানদারদেরও জায়গা দিতে পারি না। অনেক সময় আমরা দেখি যে এখান থেকে দোকান উঠে যে পাশে কোনো গ্রামে ফাঁকা কোনো জায়গায় বসে এই ব্যবসা তারা করতেছে, দোকানে মানে মেলা বসে ফেলছে, এরকম আমরা দেখি। এই মেলাটা আমাদের প্রশাসনের যারা আছে, আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের এসপি মহোদয় থেকে আরম্ভ করে থানা, আমাদের ডিবি, সিআইডির থেকে আরম্ভ করে সকল প্রশাসনিক লোকজন আমাদেরকে এই মেলায় সহযোগিতা করে থাকে, এবং সার্বক্ষণিকভাবে এখানে আমাদের মানে থাকে, পুলিশের বিভিন্ন পোশাকের টিম থাকে। পাশাপাশি আমাদের এই রসুলপুরের আশেপাশের 4-5টি গ্রামের লোকজন এখানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে, এবং এইখানে আমরা দীর্ঘদিন যাবত এই মেলাটা আমরা মানে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা যেটা দেখে আসতেছি যে এখানে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো দিন কোনো অনিয়ম, কোনো মানে দুর্নীতি বা কোনো চুরি চামারি, হাইজাক, এই ধরনের কোনো ঘটনায় আজ পর্যন্ত সংঘটিত হয়নি। আসলে দিন দিন যাচ্ছে আর মানুষ আসলে বৃদ্ধি পাচ্ছে, দোকানপাট বেশি আসতেছে, লোকজনের যোগ্য পড়তেছে, কারণ এটা প্রচারিত মানে
এটা একটা ফিক্সড ডেট এবং সকলে জানে যে মেলাটা হবেই।